নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন না, পুরনোই রেসিপি, নিরামিষ রেসিপি। সর্ষের তেল দিয়ে করছি। করবো হলো কোয়াশ আলু দিয়ে তরকারি করব না, বড়ি ভেজে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এই যে কারি পাতা দিয়ে করব। কারি পাতা দিয়ে আদা, লঙ্কা আর হলো আদা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এবং জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে কারি পাতাও ফোড়ন দিয়ে দেবো। দিয়ে জিরাটা একটু হয়ে যাক, হয়ে গেলে কারি পাতা দিয়ে দেবো। দিয়ে আর ইয়েটাকে আলু আর কোয়াশটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কোয়াশ আর আলুটা দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলো একটু সামান্য নুন হলুদ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাটা, যে বাটা মশলাটা বললাম সেটাই দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে তারপর এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে রেড চিলি, চিনি, হলুদ, জিরার গুঁড়া আর লবণ, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা একটু কষানো হয়ে গেলে কষাচ্ছি। কষানোটা আমার মোটামুটি হয়ে গেছে। এই যে কষানোটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। হালকা গরম জল করে রেখেছি, মশলা দেওয়া গরম জল। তারপর একটু এটা যদি ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো হলো যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেবো। দেখাচ্ছি, একটু ফুটুক জলটা, ঝোলটা একটু ফুটে করে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো বড়াটা দিয়ে বেশি ফোটাবো না, কারণ নাহলে ভেঙে যেতে পারে আর কি। তারপর দিয়ে দেবো, নামানোর আগে ঘিটা দিয়ে দেবো। এখনও দিইনি, দেবো আর কি। এই যে ঘি দিয়ে দেবো। ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে ঘি দেবো, বেশি দেবো না। দেখুন, দেখতে তো কেমন হয়েছে, ভালোই হয়েছে। খেতে অবশ্যই ভালো হবে। আমার মতো একবার করে খেতে পারেন, ভালোই লাগবে। আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু দিইনি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো থাকলে এখানে থাকবো। গুয়াহাটি যেহেতু রয়েছি, মাঝে মধ্যে টিফিন হোক, রান্না হোক করে দেখাবো। আমার রান্নাটা হয়ে গেছে।